আল কোরআনের অন্যতম গুরুত্বপূর্ণ সূরা হল সূরা ইখলাস, আরবি সূরাতুল ইখলাস। এটি কোরআনের ১১২তম সূরা এবং এর শানে নুজুল অবতীর্ণ হওয়ার কারণ হল যখন মুশরিকরা অর্থাৎ মূর্তি পূজকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রভুর বংশপরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। এই সূরার মূল ব্যাখ্যা নিম্নরূপ। সূরা ইখলাসের মূল বার্তা এই সূরাটি সম্পূর্ণরূপে আল্লাহর একত্ববাদ বা তাওহীদ এবং তার অতুলনীয় গুণাবলীর উপর জোর দেয়। এই সূরাটি তেলাওয়াত করা ইসলামের 1/3 বা 1/3 তেলাওয়াতের সমতুল্য বলে গণ্য করা হয়। সূরার আরবি পাঠ ও বঙ্গানুবাদ। আয়াত নং, আরবি পাঠ, বঙ্গানুবাদ, ব্যাখ্যা ও সারমর্ম। কুল হুয়াল্লাহ আহাদ, বলো তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহ এক, তার কোনো শরিক নেই, তিনি অদ্বিতীয় সত্তা। আল্লাহু সামাদ, আল্লাহ হচ্ছেন সামাদ, অর্থাৎ তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। এটি আল্লাহর বংশ পরিচয় সম্পর্কিত ধারণা প্রত্যাখ্যান করে। তিনি সৃষ্টির ঊর্ধ্বে, তার কোনো সন্তান বা পিতা নেই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, আর তার সমকক্ষ কেউ নেই। গুণাবলী, ক্ষমতা ও মর্যাদার দিক থেকে তার সমতুল্য বা কাছাকাছি কেউ হতে পারে না। কি মূল ব্যাখ্যা ও শিক্ষণীয় বিষয়? তাওহীদ বা একত্ববাদ। সূরার প্রধান বার্তা হল আল্লাহ তাআলার নিরঙ্কুশ একত্ববাদ। অন্য কোনো শক্তি বা সত্তাকে তার সমকক্ষ মনে করা শিরক বা অংশীদারিত্ব। সামাদের অর্থ, এই শব্দটি আল্লাহর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ প্রকাশ করে। এর অর্থ হল আল্লাহ কারোর ওপর নির্ভরশীল নন, যেমন খাওয়া, পান করা বা বিশ্রাম, কিন্তু সকল সৃষ্টিকুল তাদের প্রয়োজন মেটানোর জন্য কেবল তার উপর নির্ভরশীল। সৃষ্টির ঊর্ধ্বে এটি খ্রিস্টান যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করত এবং মূর্তি পূজক বা মুশরিকরা যারা আল্লাহর জন্য অংশীদার বা সন্তান কল্পনা করত তাদের ধারণা খণ্ডন করে। আল্লাহ তাআলা পিতা পুত্র ধারণা থেকে সম্পূর্ণ পবিত্র। অতুলনীয় সত্তা। এই সূরা নিশ্চিত করে যে মহাবিশ্বের কোনো কিছুই গুণাবলী, শক্তি বা মর্যাদার দিক থেকে আল্লাহর সাথে তুলনীয় নয়। তিনি একক, অনন্য এবং তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এই সূরাটি হল খাঁটি করা বা বিশুদ্ধ করার সূরা, যা মনকে শিরক থেকে বিশুদ্ধ করে কেবল আল্লাহর একত্বের উপর প্রতিষ্ঠিত করে।